কারণ মুনাফিক এমন একটা মারাত্মক রোগ অন্তরের ভিতরে, সেই রোগ ওই রোগ যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি ডাইরেক্ট জাহান্নামে যাবে। মুনাফিকের আলামত অনেকগুলি আছে, এর ভিতরে আল্লাহর পয়গম্বর অনেকগুলি আলামতের কথা বলছেন। তার ভিতরে হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত কয়টি? তিনটি। ইদা হাদাসা কাযাবা, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা। এক নম্বর মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা। একটা অভ্যাস হয়ে গেছে, মিথ্যা কথা না বললে তাদের বাপ হজমই হয় না। দিনের ভিতরে কতগুলি মিথ্যা কথা বলে, এর হিসাব আনলে গলা নেই। এক নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলে, কথা বলে তো মিথ্যা কথা বলে। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা। দুই নম্বর হলো ওয়াদা করতে খেলাফ করে। ওয়াদা করলাম, হুজুর আগামী মাসে আপনাকে টাকা দিবই, কোনো কিছু না, কোনো খবরই নাই, কি নাই, কোনো খবরই নাই, ওয়াদা করছে হাত তুলে। আরে এমন মানুষ দুনিয়ার মুখে আছে, ধোঁকা তো সবাইকে দেওয়া যায়, কি করা? মসজিদের ইমাম ও খতিব মনে করেন আলী, যদিও ছোট, এটার কারণ কিছুই নাই, এরপরেও আপনারা সকলে কি করছেন? সামনে রেখেছেন, তাহলে আপনি এরপরে আমাদের হাতে অনেক মানুষ হাত দিয়ে হাত করলাম, কথা দিলাম, ওয়াদা করলাম, এই আগামীকাল অথবা পরশু দিব ইনশাআল্লাহ। আগামীকাল পরশু যায়, এক মাত্রায় প্রবলেম নেই। তাহলে কিসের আলামত? মুনাফিকের আলামত। আজকে মুনাফিক চিনতে সহজ হবে না। মুনাফিক চেনার জন্য আলামত আল্লাহর পয়গম্বর বলেছেন। আরেকটা আলামত হলো যখন আদালত রাখে পরিচিত মান, হুজুর 10 টাকা আপনাকে দিলাম, আমি ভালো মানুষ না, ভাই যদি আছে হুজুর মানুষ আল্লাহ না, হুজুরের কাছে দিলে টাকা কি হবে না, কেন থাকবে না? আমার ভালো মানুষ করে করে আপনারা 10,000 টাকা দিলেন, হুজুর অমুক তারিখে কিনতে দিব। আগেও চিন্তা করলাম, মাশাআল্লাহ লোকটা আমাদের দিয়ে গেছে, ওষুধ কিছু তো দেবো না, যদি ব্যাংকেও খায় কিচ্ছু করবো না। আমি কি করলাম? নিজের মনে করে মাস খরচ করলাম। আগামী মাসের 10 তারিখে সেটা হুজুর তারা তাদের ভেবে লাগে বাড়াচ্ছেন, কি হবে? দিব না, সমস্যা এই যে খেয়াল করলাম। আমার অন্তর খেয়াল, শুধু টাকা পয়সা এমনটি না, এমন কিছু গোপন কথা আছে। আপনার নিজের প্রশ্নকে বললেন, প্রশ্ন এই কথা তোমার করলাম, তাও কি করবে না? আমারও ওই বাবা বলা আর হাতের ভিতরে সমান কথা এমন আছে না। সুন্দর করে পয়ের বাবার কাউন্টের বসে ওয়াক বলার সাথে সাথে দেখবেন আগামীকাল পুরো পাস হয়ে গেছে। এটাও আমাদের জন্য খেয়াল। আজকে আমাদের জাতি ধ্বংস হচ্ছে কেন? আমাদের খেয়ালের কারণে। আজকে ইংলিশ স্কুল কলেজে ছেলেমেয়ে এমনি পাস করে, আপনি ওই পরীক্ষা আগে পাস হয়ে যায়। যার কাছে প্রশ্নপত্র থাকে এটা আমারও। আমি কি করলাম? কিছু টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাস করে দিলাম। কি করলাম? আমি আমানতের খেয়ানত করলাম। আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফ পয়গম্বর বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে ব্যক্তির ভিতরে আমানতকারিতা নাই, ওই ব্যক্তির তো ঈমানই তো নাই। কি নাই? যে ব্যক্তি প্রশ্ন ফাঁস করে, আমানতকারিতা রক্ষা করে না, ওই ব্যক্তির ভিতরে মিনাই ঈমান নাই। বিভিন্ন হাদিসে আল্লাহর পয়গম্বর এই মুনাফিকের আলামত বয়ান করছে। আরেকটা হাদিস দেখলাম, যে ব্যক্তি সরকার লাগলে গালিগালাজ শুরু করে, সব ক্ষেত্রে মুশরিক, যে মুমিন মুসলমান মুমিন হবে তো কখনোই মানুষকে গালি দিতে পারে না। যদি গালি দেয় তাহলে বুঝবেন ওই ব্যক্তি কখনোই মুমিন মুসলমান না থাকে। আরেকটা কথা সেটা হলো, মসজিদে আসলে এই মুমিন এবং মুনাফিকের কিছু আলামত প্রকাশ পায়। কিতাবের ভিতরে লেখছে মুমিন এই যারা
কখন করে শেষ হলো বুঝলেন? আল্লাহ কিছু না, কাজ কি আছে? নামাজ কিরাত লম্বা হলে হুজুর লম্বায় গেল কেরা বয়ান যদি খালি 20 বার হয়েছে তাই দেখতে শুরু হয়ে গেল। হ্যাঁ হুজুর আইন মেনটেন নেই, সেখানে বয়ান বেশি করে এই বেশি করে মসজিদে আসতে ভালো লাগবে। যার এই রোগ আছে দূর করে দিয়ে আবার যদি একটু লম্বা হয়েছে তাহলে দেখবেন অবস্থা অমর দাদা অমর দাদা হ্যাঁ এই রোগ কোনো লম্বা করে খায়া কাম নেই তো এরকম আছে না যে তো এখন যদি এলে করে হতে পারবে তো কথা কোরআন হাদিস দিয়ে কথা বলি। এখন কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা দেহাত নাই আমার নাই কথা বলি। যদি আপনার খারাপ লাগে তাহলে বুঝতে হবে আমি হুজুর বিরোধী না, আমি কোরআন বিরোধী কথা বলছি কিনা। কোরআন হাদিস বিরোধী আমি এজন্য আমার খারাপ লাগে। আর যদি আমি কোরআন হাদিসের পক্ষে থাকি তাহলে কোরআন হাদিস পড়া শুনলে ভালোই লাগবে, খারাপ লাগবে। সুতরাং আমার উপর রাগ করে যাও কেন? এরা কোরআন হাদিসে পড়া হচ্ছে মুনাফিকের কেমন লাগবে? মিসাল দিয়ে বলেছি একটা খাসার ভিতরে আপনি বাকি রাখবেন যতই খাবার দেন দেখবেন খুব খাবে এই দিকে ওই দিকে কেন খাসার ভিতরে বাকি ভালো লাগে না, ঠিক তত মসজিদের ভিতরে মুনাফিকের ভালো লাগে না। টাইম মেনটেন হয় না, কোরআন লম্বা হইতেছে, কেরাত লম্বা হয়, এই হয় সেই হয়, দুনিয়ার কথা বলেছে। আর যে মুমিন হবে পানির ভিতরে মাছের যেমন শান্তি লাগে মসজিদেও তার শান্তি লাগবেই লাগবে 100%। যার শান্তি লাগে না দেখবেন ওর ভিতরে একটা মুনাফিকের আলামত আছে না। মুনাফিক মুসলমান ইসলামের যতগুলি যেই পরিমাণ ক্ষতি করছে ওই পরিমাণ পৃথিবীর কোনো মানুষ কিন্তু ক্ষতি করতে পারে নাই। মুসলমান যে কথা বলতেছি মুনাফিকের আলামত কিন্তু পৃথিবী পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেছেন। এক নম্বর কথা হলো ইদা আদাতা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলে। সত্য কথা মুসলমান বলতেই চায় না, আমি ব্যবসা করি। মুসলমান হুজুর দেখতে বলে আল্লাহর কসম 50 টাকা দিয়েছি অথচ কিনছে 25 টাকা। 5 টাকা দোস্ত বা গিয়ে দোস্তের আল্লাহর কসম করে করবি ওই এক বছর 25 টাকা ওই এক বছরে 25 টাকা লাভ। যদি কেনা দাম দেয় তাও 25 টাকা কি কথা? এই যে মিথ্যা কথা বলা। আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা, ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন আর সুদ করেছেন হারাম। কিন্তু ব্যবসার ভিতরে যদি আমি মিথ্যা কথা ঢোকাই এই ব্যবসা হালাল থাকবে? থাকবে না। মিথ্যা কথা বলা না তাহলে এই ব্যবসা হালাল থাকবে না। আমাদের অবস্থা হলো এমন মিথ্যা কথা বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে, মনে না চাইলেও তার মধ্যে বের হয়, তাই না? অথচ মুসলমান সত্য কথা বলতে হবে। আল্লাহর পয়গম্বর বলেছেন তোমরা সত্য কথা বলো। আর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ঈদের মুসলমান রাসূলুল আমিন ছিলেন, মহাসত্যবাদী ছিলেন। আল্লাহর পয়গম্বর তার জীবন দশার ভিতরে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা তো সেই মুসলমান, আল্লাহর পয়গম্বর উম্মত আমরা, আমাদের পয়গম্বর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আর আমরা সেই উম্মতের প্রত্যেকদিন হাজার হাজার মিথ্যা কথা বলি। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ জীবনে কখনো একটা মিথ্যা কথা বলে নাই। আর-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষ কি করে? বিজয় দান করে। ছোট্ট একটা ইচ্ছা করি, এই যে আমাদের ফাজলাতে আমল করি না, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তাই না? উনার আব্বাজান ছিলেন হযরত ইয়াহইয়া আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি হিন্দুস্তানের ভিতরে একটা জায়গা নিয়ে বন্ধ পাচ্ছে, সেটা হলো হিন্দুরা কয় এই জায়গাটা আমাদের এখানে মন্দির করব। কিছুদিন পরে মুসলমানরা কয় এটা আমাদের মসজিদ করব। এই নিয়ে একটা বেশি করে দিচ্ছে বাড়াবাড়ি শুরু। তো আদালত গেছে বিচার করার জন্য সব বিচারক উনি আমাদের কি করেন? বিচার করে যান। প্রধান বিচারপতি আমাদের কি করে যান? বিচার করে যান। এই জায়গাটা মসজিদের হবে নাকি মন্দিরের হবে? কোনো কাগজপত্র কিচ্ছু নাই, কাজ জানাতো
যে আপনারা একজন মুরব্বী লোককে নিয়ে আসেন, যে লোকের সাক্ষীতে আসতে হয়তো মসজিদটা লাগানো মন্দির হবে অথবা মসজিদ হবে। যদি উনি জমানকে যা বলবে, কারণ উনি বৃদ্ধ মানুষ, উনি অনেক আগে দেখছেন নাসির, তো ইয়াহিয়া কান্দাবী রহমতুল্লাহকে নিয়ে যাওয়া হলো। মুসলমানদের তো খুব খুশি হয় যে আজকে আমাদের পক্ষ থেকে যাচ্ছে, উনি অবশ্যই মসজিদের তত্ত্বই কথাটা বলবেন। যখন ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন কাঠগড়ায়, আদালত থেকে জিজ্ঞাসা করা হলো, মুরব্বী আপনি বলেন, আপনার যখন জ্ঞান হয়েছে, যখন উন্নতি হয়েছে, তখন থেকে নিয়ে তখন আপনি এই জায়গাটা মসজিদে দেখছেন নাকি মন্দিরে দেখছেন? তখন মুসলমান খুব ভালো করে বোঝেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ওলি ইয়াহিয়া কান্দাবী রহমতুল্লাহ বলেন, আমার যখন জ্ঞান হয়েছে আমি তখন থেকেই দেখি এই জায়গাটা মন্দিরে ছিল। মুসলমানদের মুখ সব মুসলমান কালো হয়ে গেল। কেউ কেউ বলা বলে শুরু করে দিল, মনে হয় খাইছে কিছু, কি হয় মোটা অঙ্কের কিছু মনে ঢুকছে মনে হয়, নইলে উল্টা উল্টা বক্তব্য কেমনে দেয়। কিন্তু ওনার কথা হলো, আমার নবী ছিল আসুকুকুল আমিন, মহাসত্যবাদী। আমি সেই নবীর উম্মতের কখনো মিথ্যা কথা বলতে পারি না। মিথ্যা বলবো না। উনি ওখান থেকে চলে আসলেন, রাস্তার মুখ ভিতরে মুসলমানরা হাঁটতে শুরু করে দিল, যার যা মুখে সব গালি দিয়ে দিল। আল্লাহ নবী কি বললেন? শেষ রাত্রে উনি তাহাজ্জুদ সময় উঠলেন, ওযু করতেছে, এই মুহূর্তে উনি আওয়াজ শুনতেছেন, বাড়ির বাহিরে মানুষের পায়ের আওয়াজ শোনা যায়, গুনগুন আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী মুসলমান ওযু শেষ করে বাহিরে বের হলেন, দেখলেন হাজার হাজার হিন্দু যারা আছে কাতার কাতার হায়া। ইয়াহিয়া কান্দাবী রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, গতকালকে তো তোমাদের পক্ষে কথা বলে আমি জায়গাটা তোমাদের মন্দিরের জন্য দিয়ে দিলাম, আজকে আমার তোমরা কেন